সকাল থেকে রাত অবধি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো আমি সকালে উঠেই প্রথমে আগে মাথাটা আঁচড়ে নিই, তারপরে বিছানাটা ও তোলে, মানে আমার বড়মশাইও তোলে বা আমিও তুলি, আমার বড়মশাই বেশিই তোলে। তারপরে এইদিকে জামাটা রেখে দিয়ে গেলাম বাথরুমে, তারপরে এইদিকে রান্নাঘরে চলে আসলাম। এসে প্রথমেই আমি যে কাজটা করি, রান্নাঘরে বাসনগুলো আগে বের করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ওপরটা, এবার নিচটা আমি মুছে নিলাম। এটা আমার প্রত্যেক দিনের কাজই, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, বাসি ঘরটা সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করার পরেই আমি ঝাড় দিই, তাতে আমার একটু কাজ করতে সুবিধে হয়। তো আমি প্রত্যেকটা ঘরই সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো চল দেখতে থাকো। এরপরে আমার শাশুড়ি মা বিয়ের পরে এসে এই নিয়মটা বলেছিল যে ঘর ঝাড় দেওয়ার পরে সকালে প্রত্যেকটা ঘরের সামনে একটু করে জল দেবে, তাই আমি সেই নিয়মটা আজও এই পালন করে যাচ্ছি। আর তারপরে সামনের গেটে তালাটা খুলে দিলাম, আর কলপাড়ে এসে ভাবলাম প্রথমে বাসন মাজি, কিন্তু ভাবলাম না, উঠোনটা ঝাড় দিয়ে নিই, ভালো হবে, সেটা সুবিধা হবে। তাই প্রথমেই আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো আমি মেজে নেব। তারপরে আমার তো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, এদিকে বাসন মাজা কমপ্লিট। এবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি, তারপরে স্নান সেরে ঘরেও চলে আসলাম। তো এসে এবার আমি একটু মাথার চুল আঁচড়ে নিচ্ছি, চিরুনি করে নিচ্ছি আর কি। আর তারপরে আমি সিঁদুর পরে নেব। তো আমার সমস্ত কিছু করা কমপ্লিট, মাথা আঁচড়ানো, সিঁদুর পরা। তারপরে আমি আমার সকালে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম, এরপরে রান্নাঘরে যাব। তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। তো সকাল থেকে আমার এই অবধি হলো সকালের বাসি কাজ এবং সকালে ঘুম থেকে উঠে যা করি তাই। তারপরে এই যে স্নান সেরে রান্নাঘরে চলে আসি। তো আজকে প্রথমে ভাতটা বসালাম না, আজকে প্রথমে দুধ আর চাটা বসিয়েছি। তো ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছি, আর এদিকে ঘষে দুধ দিয়ে গেল, সেই দুধটাও রাখা আছে। আর এইটা হলো আগের দিনের দুধ, তাই জন্য এটাকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানা কাটা পাউডারটা আপাতত নেই, সেই জন্যই। তারপরে আমার ওদিকে তো চাও হয়ে গেছে, সকালে শ্বশুরমশাই চা খেয়ে মাঠে গেল, সেই জন্যই। তো এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আমি প্রত্যেকটা দিন হলো ভাতটা আগেই বসাই, কিন্তু কোনো দিন এরকমই করি, মানে যদি চাটা আগে করা দরকার হয় তাহলে আমি করে নিই, পরে ভাতটা বসাই। তারপরে আমার জন্য চা করে নিলাম। তখন আমি শ্বশুরমশাইয়ের জন্য চা করেছিলাম, কিন্তু এখন আবার আমার জন্য চা করে নিলাম। চা করে রেখে দিলে সেই চাটা ভাল লাগে না বলেই একটু পরেই করলাম আমার চাটা। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চা করে খেয়েও নিচ্ছি। আর ওদিকে আমার বড়মশাই, শাশুড়ি মা সবার চা খাওয়াই হয়ে গেছে, শ্বশুরমশাই। তো এবার আমি একটুখানি নিজের চা খেয়ে নিচ্ছি, তারপরে বাকি রান্নাগুলো করব। তো আমি এদিকে তো মাছটা প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি, আর আমার বড়মশাই একটু ভিন্ন করে কাজে গেছিলো, তো সেই জন্য ও বাড়ি এসেছিলো। আসার পথে আমার জন্য এই যে একটু লোটে মাছ নিয়ে এসছে, কারণ আমি লোটে মাছটা একটু ভালোবাসি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে লোটে মাছ, ওলের ডাঁটা আর কাচ্চি মাছ, দুরকমভাবে হবে। যেহেতু আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ রসুনের মাছ খায় না, সেই জন্য ওনার জন্য আবার হালকা পাতলা ঝোল করে দেবো। তো আমি এদিকে দুটো ওভেনে তো বসিয়ে দিয়েছি রান্না,
একটাই কড়াই বসিয়েছি আর একটাই প্যান বসিয়েছি ননস্টিকের। তো আমি প্রথমে কড়াইয়ে রান্নাটা করে নেবো, আগে কাকচি মাছটা বসিয়ে দেবো। এদিকে আমার বড়মশাই এসে আবার একটু মাছ ভাজা খেয়ে নিল। তারপরে এদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর এইবার আমার ক্যামেরাটা আমার বড়মশাই ধরে দিচ্ছে, কারণ এতে সুবিধা হবে। আর একজন ক্যামেরা ধরে দিলে সত্যি ভিডিও করতে ইচ্ছেও করে আর সুবিধাও হয়। এইটুকু সাপোর্ট না পেলে কি করে হবে, তাই না? যেমন তোমাদের সাপোর্টও লাগবে বন্ধুরা, তেমন আমার বাড়ির সাপোর্টও লাগবে। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু আমি সময় পাই না আর শরীরটাও আমার ভালো থাকে না, সেই জন্য ম্যাক্সিমাম দিনই আমার ভিডিও দেওয়া হয় না, তাই জন্য আমি খুবই দুঃখিত। তো ঠিক আছে চলো, তো এদিকে আমি কাকচি মাছটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে লোটে মাছটাও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু লোটে মাছটা কিচ্ছু দেবো না, আলু না বেগুন দিয়েও করা যায়, তো আজকে আমি শুধু প্লেন পেঁয়াজ দিয়ে একটু কালিয়া কষা কষা টাইপের করব। আর এদিকে কাকচি মাছটা শুধু আলু দিয়ে রান্না করব। তো আমি এদিকে দুটো রকম মাছ রান্না হয়ে গেছে, আর শাশুড়ির জন্য যে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করব সেটা এখনও হয়নি। তো এখন আমি রান্না করে নিচ্ছি ওলের ডাঁটা। তো এই রান্নাটা করে নিয়ে তারপরে ওই শাশুড়ি মায়ের তরকারিটা রান্না করে নেব। তারপরে এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ওলের ডাঁটাটা ভাজা হচ্ছে, আর এই দিকে আমি কিছু বাসন ছিল বেসিনে, তো সেটাই আমি এখন মেজে নিচ্ছি, তাতে আমার পরে সুবিধা হবে। না হলে অনেক বাসন যদি একবারে জমে যায় তাহলে মাজতে কষ্টও হয় আর খাটনিটাও বেশি হয়। আর আমি এটাই করি প্রত্যেক দিন, যে অল্প অল্প বাসন হয় অল্প অল্পভাবে মেজে নিই, তাতে আমার সুবিধে হয় আর বোরিংও লাগে না। অনেক সময় রান্না করছে এই যে দাঁড়িয়ে রয়েছে, যে ভাজাটা বসিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কেমন একটা বোরিং লাগে না? তার মাঝখানে কিছু কাজ করে নিলে ভালোই হয়। আর ওদিকে আমি মায়ের মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে আমি এই যে রোজকার মতো গরু আর বাছুরটাকে ফ্যান খাওয়াতে এসেছি। তো গরুকে ফ্যান দেওয়া হয়ে গেছে, তাই বাছুরকে মানে হাফ হাফ করে দুজনকেই ফ্যান খাওয়াতে। আর এটা আমি রোজই করে থাকি আর আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ওদের ফ্যান তো দেওয়া হয়ে গেছে ভাতের, তো তারপরে আমি এই দিকে এই গাবলাটা ধুয়ে নিচ্ছি। তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো আমার শাশুড়ি মা এখন এই যে টাইম পাস করার জন্য এই মাছ ধরা জালগুলো বনে আমাদের এখানেই এসে দিয়ে যায় আর কি, বাড়ির উপরে সবাইকেই দিয়ে যায়, তাই আমার শাশুড়ি মা আর কি বুনছে কদিন হলো। আর আমি আজকে কি রান্না করেছি চলো দেখাই। ভাত, এদিকে ওলের ডাঁটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করেছি, এদিকে কাকচি মাছ করেছি মশলা করে, এদিকে লোটে মাছ করেছি কষা কষা করে, আর এদিকে হলো বেগুন দিয়ে আলু দিয়ে কাকচি মাছের ঝোল। তো আর এদিকে এসে দেখি মানে শ্বশুরমশাই আর আমার বড়মশাইকে খেতে দিয়েছি, তো ওদের খেতে দিয়ে এসে দেখি পিঁপড়ে হয়েছে, তাই সেই জন্য আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর ওদের তো খেতে দিয়ে দিয়েছি, তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিচের থাকে প্রচুর পিঁপড়ে জমেছিল, সেই জন্য আমি খেয়াল করিনি। এই যে হাঁড়িটা, এই হাঁড়ির নিচে ছিল, সেটাও হাঁড়িটা উবুর করা ছিল, তাই জন্য ভাবলাম নিচের কিছু বাসন ওপরে জায়গা রয়েছে তাই ওপরে রেখে দিলাম, আর নিচে হালকা কিছু বাসন রাখবো, তাতে আর পিঁপড়েটা হবে না। তো দেখো আমি রান্নাঘরটা মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আপাতত এই অবধি গুছিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। তারপরে আমি এই যে রেডি হয়ে গেছি, একটু এক জায়গায় যাব, তো প্রথমেই ছাদে চলে যাচ্ছি। আমি তো এখনও খাইনি, তো সবারই খাওয়া হয়ে গেছে, ছাদে চলে যাচ্ছি। আমি আর আমার শাশুড়ি মাই বাকি আছি খাওয়া দাওয়া করতে।
তো এসে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, যেগুলো শুকনো ছিল সেগুলো। আর তারপরে আমি খেতেও বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাস্তায় চলে এসেছি। আর এর মাঝে আমি শাশুড়ি মাকে ভাতটা বেড়ে দিয়ে এসেছিলাম, শাশুড়ি মা খাচ্ছে। আর এদিকে আমি টোটোও পেয়ে গেছি, টোটো করে এক জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটা আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই কথাগুলো আমি আর একটা কোনো ভিডিওতে বলবো। সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনতে আমি চাই না, আর পছন্দও করি না, কিছু পার্সোনাল জিনিসও থাকে, তাই জন্যই। তো আজকে যেই জায়গায় যাচ্ছি সেটা আমি কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব, ততদিনের জন্য একটু অপেক্ষা করো। আর এখন প্রায় বিকেল হতে চললো, তো আমি 3:30 4টে মতো 4টেই বাজে। তো আমি এখন বাড়ির দিকেই যাচ্ছি, তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো ফাইনালি বাড়িও চলে এসেছি। এবার একটু রেস্ট নিয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম আর ভ্যাপসা গরম। আর ওদিকে বৃষ্টিও পড়ছিল ছিপছিপ করে, তার জন্য আরও একটু গরম লেগে গেছে। তো এবার আমি রেস্ট নেওয়া কমপ্লিট, এবার বাড়ির কাজগুলো করে নেব। বিকেলের কিছু কাজ আছে, তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি সমস্তটা করতে হবে। আর এখন বেলা বড় বলে আর অসুবিধা হয় না, শীতকালে অনেকটাই অসুবিধা হতো যদি এটা শীতকাল হতো, কারণ 4টে বাজলে বা 5:30 বাজলে 5টা বাজলেই সন্ধে লেগে যায়, কিন্তু এখন 6টার পরে গিয়ে সন্ধে লাগে, তাই একটু সুবিধেই হয়েছে। তো আমি ওদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে একটু রান্নাঘরে যাব। তো আমি এই যে রান্নাঘরে এসে আজকে রাতে রুটি করব, সেই জন্য আটাটা মেখে রাখছি যাতে রাত্রে সুবিধা হয়। আটাটা মেখে রাখলে নরমও থাকে রুটি। আর এদিকে এসে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে যে ভিজানো জামা কাপড়গুলো ছিল সেগুলোই আর কি কাচাকুচু করে নেব। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, সেই জন্যই আর কি আমি একটু ভিজিয়ে রেখেই কাচি। তো এখন এই যে এগুলো আমি কেচে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে চিপে নেব। আর এখন আর আমি বাইরে নাড়ছি না, কারণ এখন প্রায় 5:30 বাজে। তো এখন একটু পরে সন্ধে লেগে যাবে। বারবার নাড়া তোলার থেকে আমি এই যে আমাদের সিঁড়ি ঘরে জায়গা আছে, দড়ি টানানো আছে, বাঁশের আড়া করা আছে, তো এখানেই আমি নেড়ে দিচ্ছি, তাতে কাল এই জলগুলো ঝরে যাবে। আর সকাল হলে রোদে দিয়ে দেবো, ব্যাস শুকিয়ে যাবে। এই সুবিধাটা আছে বলেই আমি আর কি এখন কেচে দিলাম জামা কাপড়গুলো। সকালে তো হয় না, সব সময় টাইম পাই না, অনেক কাজ থাকে। তো আমার এদিকে স্নান হয়ে গেছে, বিকেলে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার ঘরে চলে এসেছি, এবার রান্নাঘরে যাব কিছু খাবার রেডি করতে। তো আমার খাবার রেডি করাও কমপ্লিট। আমি একটু গোলা রুটি আর একটু চা করে নিয়েছি। তো এখন আমি একটু হালকা টিফিন করে নেব বিকেলবেলার, যেহেতু আমি দুপুরে ভাত খাইনি, বাড়ি এসে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আর খাওয়া হয়নি। তাই ভাবলাম একটু চটপটে কিছু খাবো, তাই কিছুই করিনি সেরকম। একটু আমি গোলা রুটিটা ভালোবাসি, তাই জন্যই আর কি গোলা রুটি করে নিয়েছিলাম। তারপরে এখন তো সন্ধ্যা লেগে গেছে, আর আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো। সো বন্ধুরা, আমার তো সন্ধে দেওয়া কমপ্লিট। এবার আমি একটু চা বসিয়ে দিয়েছি, ওদিকে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমি রুটিও করব, আর রুটির সাথে থাকবে তড়কা। তো আমি এদিকে তো সিদ্ধও বসিয়ে দিয়েছি তড়কাটা, আর এদিকে সমস্তটা কুটিয়ে গুছিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। তো আমি এই যে তড়কাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো।
বন্ধুরা আমার তরকা করা কমপ্লিট, আর এইদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো এখন মাঝে মধ্যেই আর কি রুটি করা হচ্ছে। আর আমার এদিকে রুটিও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে বাবা আর মাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার বড়মশাইও খেয়ে নেবে। ওর একটা ফোন এসছে, তাই জন্যই আর কি ওকে দেখতে পাচ্ছ না তোমরা। আর এদিকে সবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি লাস্ট, আমি বসে পড়েছি। আর বললাম তো রুটি অতটা ভাল লাগে না, তাই লোটে মাছ আর ভাত সেই খাওয়া হয়েছে রাত্রিবেলা জমিয়ে। আমি লোটে মাছটা খুবই ভালোবাসি, সত্যি কথা, ওই জন্যই আর কি। তো আমি এখন ভাতটা খেয়ে নেব। আর আমার ওই বড়মশাই দেখো, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটু বসে রয়েছে। সো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই অবধি। কেমন লাগলো এই পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট সবাইকে।